হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি থার্ড ইয়ার 6 যারা আছো তারা এবারে আর কিছুদিন পর পরীক্ষাটা দেবে। তো তাদের সিসি 14 যে একটা পেপার আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সেখানের আমি কিছু ইম্পর্টেন্ট টপিক বলবো যেগুলো তোমাদের এবারে আসার চান্স খুব বেশি আছে, এবং সেইগুলো যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু তোমরা অনেকটাই উপকার পাবে। কারণ এক্সামের সময় আমাদের কি হয়ে যায় যে কোনটা পড়বো না, এটা আমরা খুব ঘাবড়ে যাই। তো সেই হিসেবে আমরা সবাই একটু চেষ্টা করি কোথায় কি সাজেশন আছে সেটা দেখে। তো সেই জন্য আমার এই ভিডিওটা বানানো, যাতে যারা অ্যাটলিস্ট যাদের খুব বেশি সারা হয়নি তারা এই ক্লাসটা দেখলে তাদের খুব উপকার। যারা ভালো করে পড়েছো তারা তো ডেফিনেটলি ভালো পরীক্ষা দেবে, তাদের জন্য তো রইল অসংখ্য শুভেচ্ছা। কিন্তু যাদের অবস্থা খুব একটা নিউমেরিক্যালে ভালো নেই, কিন্তু তাদেরকে যদি একটু সাজেশন বলে দেওয়া যায় তাও তারা মোর দেন 60-70% অ্যাবভ মার্কস পেতে পারে, তাদের জন্য কিন্তু আমার আরও বেশি ভিডিওটা বানানো। ঠিক আছে? তো বেসিক্যালি আমি যতটা তোমাদের 2022, 23, 21 এই সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইজ করে যেটুকুটা দেখতে পাচ্ছি, সেই বেসিসে আমি কিছু কোশ্চেন মানে যেই টাইপের কোশ্চেনগুলো বারবার রিপিট আসছে সেই টাইপের কোশ্চেনগুলো আমি এখানে টুকেছি। তো সেই বেসিসে আমার সাজেশন যেটা থাকবে, আমার এই সাজেশন ভিডিও যখনই দেখবে তোমরা কি করবে না, সেই টপিকগুলো এক একটা করে ম্যাথস বা সেই টপিকগুলো কি বলতে চাইছে সেগুলো একটু দেখে। আমি গ্যারান্টি দিচ্ছি যে 30+ মানে 50তে এক্সাম হয় তো 30+-এর ওপরে সবাই আমার এই সাজেশন থেকে কমন পাবে। ঠিক আছে? তো কি কি আমি রেফার করছি একবার একটু শুনে নেওয়া যাক। তো আমি ফার্স্ট এটা বলবো যে আমি নিজে কোশ্চেন পেপার ঘেটে দেখেছি যেটুকুটা, যে অপারেটর রিলেটেড কিছু প্রুফ দিচ্ছে, শিফট অপারেটর, ডেল্টা অপারেটর, এই রিলেটেড প্রুফগুলো আছে। তো ওইগুলো কিন্তু তোমরা একটু করার চেষ্টা করবে। ন্যাবলা অপারেটর, ডেল্টা অপারেটরের মধ্যে রিলেশন, যদি অসুবিধা হয় বলবে, দরকার ওই রিলেটেড কিছু ভিডিও বানিয়ে দেবো, কিন্তু ওরকম কোশ্চেন আসছে। ঠিক আছে? আর ওর সঙ্গে বিভিন্ন ধরনের এরর, পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর, এই সমস্ত এরর, অ্যাবসলিউট এরর, এই রিলেটেড একটা কোশ্চেন দিয়ে এই দুটো একসঙ্গে একটা 5 নম্বরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো এই দুটো কিন্তু তোমরা 5 নম্বরের একটা কোশ্চেন দেখতে পাবে। এছাড়াও তো আমাদের এমসিকিউতে আছে, সেটা ঠিক আছে, বাট আমি যদি লং কোশ্চেনে দেখতে যাই তাহলে কিন্তু আমাদের এই অপারেটর রিলেটেড প্রুফ এবং বিভিন্ন এরর টাইপের যে প্রুফগুলো আছে এই দুটো নিয়ে আমাদের কিন্তু একটা 5 নম্বরের থাকবে। ওকে? সো এই দুটো কিন্তু সবাই ভালো করে দেখবে। ওকে, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ফাইন্ডিং মিসিং টার্ম, এই টাইপের আসার চান্স খুব বেশি আছে। ঠিক আছে? কোনো একটা ল্যাগ্রাঞ্জেসের একটা টেবিল দিয়ে দিল, সেখান থেকে কোনো একটা মিসিং টার্ম আছে, সেই মিসিং টার্মটা বের করতে হবে, সেইটা এবারে আসার চান্স খুব বেশি আছে। বিকজ এটা এই টাইপের আমরা 2022-এ দেখেছিলাম, তো আমরা 2024-এ দিচ্ছি, তো এই টাইপের ওরা কিন্তু দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি 2023-এর কোশ্চেনে দেখছিলাম সিমসন 3/a রুলটা এসে গেছে। তো সেই জন্য তোমাদের কিন্তু এবারে আসার চান্স আছে সিমসন 1/3 রুল বা ট্রাপিজয়েডাল রুলের দিয়ে অঙ্ক করা। ঠিক আছে? তো সিমসন রুল বা সিমসন রুল অর ট্রাপিজয়েডাল রুলের যে সমস্ত ফর্মুলা এবং তার উইথ অ্যাপ্লিকেশন, মানে কীভাবে মানে ওই ইন্টিগ্রেশনের ভ্যালু বার করা হয়, সেইগুলোর কিন্তু প্রবলেমগুলো এটা দেখবে। ঠিক আছে? এবং ওর সঙ্গে অবশ্যই ওদের অর্ডার অফ কনভার্জেন্সিটা দেখবে। ঠিক আছে? ট্রাপিজয়েডালের অর্ডার অফ কনভার্জেন্সি কত হয়, সিমসনের অর্ডার অফ কনভার্জেন্সি কত হয়, তো তার সঙ্গে সঙ্গে ওদের অর্ডার অফ কনভার্জেন্সিটাও দেখে নিও। ওটা ওখানেও একটা হয়তো একটা 1 নম্বরে দিতে পারে, বা ওই কোশ্চেন এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে? এরপরে যেটা বলবো, নিউটন র্যাপশন মেথড, রেগুলার ফলসি মেথড, বাইসেকশন মেথড, ওই যে চারটা আছে এখান থেকে কিন্তু তোমরা একটা 5 নাম্বার পাবে। আচ্ছা, এই দুটো থেকে একটা 5 নাম্বার আসবে। ঠিক আছে? আর একটা হচ্ছে নিউটন র্যাপশন মেথড বা রেগুলার ফলসি মেথড। ঠিক আছে? এই দুটো থেকে তোমরা কিন্তু একটা 5 নাম্বারের কোশ্চেন দেখতে পাবে, বা দুটোই কখনো কখনো দিয়ে দেয়। ঠিক আছে? তো নিউটন র্যাপশন মেথড আর রেগুলার ফলসি মেথড, ওখানকার যে মেথডের যে ভ্যালু মানে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাটা দিয়ে একটা করে অ্যাটলিস্ট একটাকে দুটো করে অঙ্ক করে নেবে, তাহলে কিন্তু তোমরা কনফিডেন্স পেয়ে যাবে যে অঙ্কটা কীভাবে কি কাজ করতে হবে। ঠিক আছে? এরপরে এলইউডি কম্পোজিশনটা এবারে আসার চান্স খুব বেশি আছে, বিকজ এটা 2022-এ এই টাইপসে করেছিল, তো 2024 মানে তোমরা এটা পেতে পারো। আর এবারে তোমরা রেগুলার ফলসিও পেতে পারো। ঠিক আছে? এরপরে আসছি যে রুঙ্গাপুট্টে মেথড, পিকার্স মেথড। আগের বারে অয়লার মেথডটা পড়ে গেছে, তো বেসিক্যালি তোমরা এবারে রুঙ্গাপুট্টা মেথডের ম্যাথস দেখতে পারো, আর পিকার্ট মেথডের ম্যাথসটা এই দুটো দেখতে পারো। তো এই দুটো কিন্তু তোমাদের 5 নম্বরের এবারে এখান থেকে আসার চান্স আছে। ঠিক আছে? গস এলিমিনেশন মেথড এবং গস সিডাল মেথড, এই দুটো থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন এবারে দেখতে পারো। ঠিক আছে? তো এই ছিল আমার ছোট্ট একটা সাজেশন। তোমরা তো তোমাদের মতন করে পড়াশোনা করছোই সবাই, সেই হিসেবে আমার এই যে সাজেশনটা রইল, এটা এক প্রকার তোমাদের কাছে এক্সট্রা সাজেশন, একটা বুস্ট আপ সাজেশন যাকে বলে, এইগুলো দেখে দাও। আমি বলছি তোমাদের 30+
প্লাসের ওপর মার্কস চলে আসবে, ঠিক আছে? কারণ এই টপিকের ওপর কিন্তু প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো দেয়। আমি জাস্ট মেন টপিকগুলো বললাম, তোমাদের কাজটা কি হবে না ওই টপিক রিলেটেড একটা ফর্মুলাটা খাতায় লেখা, সেই রিলেটেড একটা ম্যাথ করো। কারণ নিউমেরিক্যালটা বেসিক্যালি ইম্পর্টেন্ট, তুমি কতটা হাত প্র্যাকটিস করছো, তুমি কতটা করছো সেটা ম্যাটার করছে। কারণ এক্সামের সময় তুমি শুধু অঙ্কটা দেখে গেলে চলবে না, তুমি কতটা তাড়াতাড়ি নামাতে পারছো সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই বেসিসে আমার এটাই সাজেশন থাকলো, সবাই অঙ্কগুলো নিজের হাতে করো, বইয়ের এক্সাম্পল দেখে এক্সাম্পলের অঙ্কগুলোই নিজেরা করার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমাদের কনফিডেন্স চলে আসে, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়ো, কারো কিছু যদি ডাউট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। তো আজকের জন্য এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো।